বন্ধুগণ আসসালামু আলাইকুম। বন্ধুগণ আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে জালটি উঠাচ্ছে। তারা 3 থেকে 4 ঘন্টা ফিশিং করার পরে তারা এখন বঙ্গোপসাগর থেকে জালটি উঠাচ্ছে। মাছের জালটি দেখতে পাচ্ছেন আপনারা। তো জালটি উঠানোর পর আমরা দেখবো তারা কী কী মাছ পেয়েছে এবং মাছের নাম সহকারে বিস্তারিত আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ডিটেলসে বুঝিয়ে এবং বলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ এই একটি ফিশিং জাহাজের জাল আপনি দেখতে পাচ্ছেন। এই জালটির দাম কিন্তু প্রচুর টাকা, 5 লাখ থেকে শুরু করে 10 থেকে 15 থেকে 20 লাখ পর্যন্ত হতে পারে। একটি ফিশিং জাহাজের জাল প্রচুর টাকা দাম হয়, কারণ এটা জাহাজের আকৃতি অনুযায়ী এবং জালের কোয়ালিটি অনুযায়ী জাহাজের জালগুলোর দাম নির্ধারণ করা হয়। এগুলো কোনো বাংলাদেশি সুতা দিয়ে জালগুলো তৈরি করা হয় না, এগুলো একদম থাইল্যান্ডের সুতা দিয়ে জালগুলো তৈরি করা হয়। ভিয়েতনাম এবং থাইল্যান্ড এই দুটি দেশের সুতা দিয়ে এই জালগুলো তৈরি করা হয়। এগুলো সব ইম্পোর্ট করা হয়। এখানে বাংলাদেশের জালগুলো কিন্তু বাংলাদেশে তৈরি করে, সুতাগুলো কিন্তু বাইরে থেকে আনা হয় এই জালগুলো। আর বিশেষ করে বাংলাদেশি ফিশিং তো আপনার শিখে গেছে, তারপর মনে করেন বেশি অংশ ফিশিং এবং বেশি অংশ জাহাজ থাইল্যান্ড থেকে আসে বাংলাদেশে। কয়েকটি জাহাজ অথবা বাংলাদেশে তৈরি হয়েছে, আর বেশি অংশ জাহাজ কিন্তু আপনার থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা এই আপনার ফিশিং করার জন্য। এই বেশিরভাগ জাহাজের মডেল এবং কোয়ালিটি এবং ফিশিং সিস্টেমগুলোই কিন্তু আপনার থাইল্যান্ডে বাংলাদেশকে শিখিয়েছে এবং বাংলাদেশের নাবিকদের শিখিয়েছে। দেখতে পাচ্ছি মনে তারা সম্পূর্ণ জালটাকে বোটে নিয়েছে। তো তারা এখন মাছের ব্যক্তি তারা বেশি মাছ পায়নি, তবে 1 টন অথবা 1000 কেজি থেকে 1200 কেজি তারা মাছ পেয়েছে, বেশি মাছ পায়নি। সবসময় একই রকম মাছ আসে না, অনেক সময় অনেক আপনার 3 টন 4 টন 5 টন পর্যন্ত আপনার 2 থেকে 3 ঘন্টায় তারা মাছ ধরতে পারে, কিন্তু সবসময় তো একই রকম আসে না। তো একটি বয়স থাকে আপনার 20 দিন, 15 দিন, 25 দিন এবং ছোটো জাহাজ হলে 10 দিন এবং 12 দিন। তো একটি বয়সে আপনার কোনো সময় 100 টন, 150 টন, 200 টন জাহাজের আকৃতি অনুযায়ী এবং জাহাজের ক্যাপাসিটি অনুযায়ী মাছ ধরা হয়। বা কিছু জাহাজ আছে সোনার জাহাজ, তারা যদি আপনার কমসে কম 20 দিন ফিশিং করে, কমসে আপনার 200 থেকে 250 টন মতো মাছ তারা শিকার করতে পারে। 200 থেকে 250 টনের মতো মাছ তারা কিন্তু প্রতি বয়সে শিকার করে অথবা ধরে। তো এগুলো হচ্ছে সোনার সিস্টেম জাহাজ। একটি সোনারের দামই আছে আপনার প্রায় আপনার বাংলাদেশি টাকায় আপনার জাহাজের আপনি প্রায় 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা, 5 কোটি টাকা মতো হতে পারে একটি জাহাজের, বড় জাহাজের সোনারের দাম, যেটা দিয়ে আপনার সমুদ্রে 3 কিলোমিটারের ভিতরে কী কী আছে এবং কী কী মাছ দেখা যায় এবং কী কী মাছ আছে, কত মাছ হতে পারে, সবগুলোতে কিন্তু তারা ব্রিজ রুমে, যেখানে জাহাজের ক্যাপ্টেন এটা বসে থাকে, এটা বলা হয় ব্রিজ রুম, ওখানে বসে তারা সব কিছু তারা ডিটেলসে দেখতে থাকে। দেখে তারা আপনার মৎস্য শিকার করে, তাই কারণে তারা আপনার প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে তারা। তো সব জাহাজ তো এরকম সোনার সিস্টেম নাই, আর সব কোম্পানি এরকম সামর্থ্য নেই যে আপনার সোনার লাগিয়ে যে মৎস্য শিকার করবে। তো এই কারণে সব জাহাজ এগুলো নেই, কিছু জাহাজ ইকো সেন্টার আছে, যেটা বলে ইকো সেন্টার। তো এটাকে মাছ, ছোটো ছোটো মাছ তারা ইকো দেখে তারা মাছ শিকার করে। তো এটা হচ্ছে আন্দার মতো মাছ শিকার করা বলা হয় আর কি। তো সোনার জাহাজ যেগুলো, এগুলো মাছ ধরার ক্যাপাসিটি বেশি থাকে সবসময়, এগুলো আপনার প্রচুর টাকা খরচও বেশি। তো করছে বন্ধুগণ তারা পেয়েছে ছোটো ছোটো মাছগুলো পেয়েছে তারা। এখানে দেখা যাচ্ছে বন্ধুগণ, এগুলো সবই দেখা যাচ্ছে চাবিলা মাছ, ছোটো প্রজাতির চাবিলা মাছ দেখতে পাচ্ছেন আপনারা। তারা মাছের একটি খুলে দিয়েছে। আরও দেখা যাচ্ছে এখানে আছে, দেখতে পাচ্ছি আমরা কলম্বো মাছ, কলম্বো, চাবিলা এবং দেখা যাচ্ছে বড় চোখ মাছ, কিছু আছে বড় চোখ মাছ। তারা অল্প পরিমাণে মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। মোটামুটি মাছগুলো জীবিত ঢুকছে, জাল ঢুকছে, বেশিক্ষণ হয়নি। দেখতে পাচ্ছেন বন্ধুগণ বড় চোখ, চাবিলা এবং এইসব জাতের মাছগুলো তারা পেয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ বড় চোখ, যেটা বলা হয় অনেকজন এটাকে নারকিলা মাছ বলে, নারকিলা মাছ হিসাবে মাছটাকে চিনে। তো এটাকে আমরা জাহাজের ভাষায় বলি এটাকে বড় চোখ মাছ। দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো খুবই জীবিত, এখনও মাছগুলো কীভাবে লড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা। মাছগুলো জাল ঢুকছে, বেশিক্ষণ হয়নি। এখানে 1200 থেকে অথবা 1000 কেজির মতো মাছ এখানে হবে, এর বেশি হবে না। যদি বেশি হয় 1500 কেজির মতো হতে পারে, এর বেশি মাছ হবে না। তো 1000 কেজি তবে 1 টন মাছে হলে কত বলক হয়? 1 টন মাছে 20 বলক হবে, সরি 1 টন মাছে আপনার 40 থেকে 50 বলক হবে। 1 টন মাছে 40 থেকে 50 বলক মাছ হয়। দেখতে পাচ্ছেন বন্ধু, 1 বলকে আপনি 20 কেজি করে হয়, 40 থেকে 50 বলকের মতো মাছ হয় 1 টনে। দেখতে পাচ্ছেন বন্ধু, তারা মাছগুলো বেশি দাম হবে না, মাছগুলো প্রথম বাজারে হিসাব করে আমি মাছগুলো যারা পাইছি তারা তবে 1 লাখ টাকা, 1 লাখ থেকে 50,000 টাকার মতন তারা মাছ পেয়েছে। এই গোটাই তো সবসময় একই রকম মাছ আসে না। আপনার 24 ঘন্টায় 4টি টল হয়, 24 ঘন্টায় বাংলাদেশের ফিশিং জাহাজগুলো 24 ঘন্টা 4বার করে আপনার
বঙ্গোপসাগরতে জালটি উঠে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ এগুলো বড় চোখ মাছ। তো তারা 24 ঘন্টায় তো কোনো সময় আছে আপনার 3 টন, 2 টন, 1 টন, 5 টন, মানে এক টলে এক এক রকম আসে। এরকমও দিন যাইছে আমরা দেখছি সমুদ্রের মধ্যে থেকেছিলাম আপনার 3-4 ঘন্টায় আমরা পেয়েছি 10 টন, 12 টন, 15 টন, 20 টন পর্যন্ত আমরা মাছ 3-4 ঘন্টা ধরে ফেলছি। তো এটা হচ্ছে কিসমত এবং নসিবে থাকা লাগে, সবসময় একই রকম আসে না। সমুদ্রের মাছটাই এরকম, আল্লাহর দান, আল্লাহর নেয়ামত, সবসময় একই রকম আসে না। দেখতে পাচ্ছেন বন্ধুগণ মাছগুলো খুবই জীবিত, একদম লড়াচড়া করতেছে। তো বন্ধুগণ অনেক কথা বলে ফেলছি, যদি আমার কথা কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেল নতুন আসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও দেখার জন্য। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন বন্ধুগণ তারা পেয়েছে একটি হাঙ্গর মাছ। দেখতে পাচ্ছেন বন্ধুগণ এটাকে বলা হয়, নামটাই সঠিক আমি ভুলে গেছি, আপনার যারা নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাছটা হাঙ্গর মাছের নাম জানেন কি কি একটা জানি শার্ক বলা হয়, সেটা আমার মাথায় নাই, আজকে আমি ভুলে গেছি। তো যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মাছটির নাম কি হতে পারে, কি একটা শার্ক জানি এটার নাম সঠিক আমি জানতে পারতেছি না। তো আমরা এই বেশি বড় পাওয়া যায় না, 10 কেজি 15 কেজি ওলাগুলো পাওয়া যায়, এর বেশি আমরা বড় দেখি না। বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে এত বড় দেখা যায় না, এর দূরেই দেখা যায়। তো বেশি বে অফ বেঙ্গলে বড় হাঙ্গর দেখা যায় বলতে দেখা যাচ্ছে তিমি হাঙ্গর মাছ প্রায় আপনার 2 টন, 3 টন, 4 টন পর্যন্ত, 5 টন পর্যন্ত আমরা তিমি হাঙ্গর মাছ দেখেছি। দেখতে পাচ্ছেন বন্ধুগণ তারা মাছগুলো। বন্ধুগণ অনেক কথা বলে ফেলছি, যদি আপনারা সামুদ্রিক তাজা এবং ফ্রেশ মাছ আপনারা কিনতে চান, নিতে চান অথবা খেতে চান, আমাদের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমরা সামুদ্রিক তাজা মাছ কুরিয়ারের সাহায্যে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সামুদ্রিক যে কোনো মাছ পাঠিয়ে দিচ্ছি। আপনার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটি